Assalamu alaikum. Welcome my channel and thanks for click my video. Dear subscriber, আশা করি সকলেই ভালো আছেন। আবারো নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো প্রিয় ডপার, আমি আগের ভিডিওতে এখান থেকে ট্রান্সফর্ম এবং এখান থেকে এই যে টুলটি দেখতে পাচ্ছেন, এই দুটি টুল দিয়ে কিভাবে কাজ করবেন সেগুলো আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে এখান থেকে আমরা আরো দুটি টুল নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমি এই টুলটি নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এই যে টুলটি। তো প্রিয় ডপার, মূল ভিডিওর কাজ শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো এখান থেকে আমি একটি প্যাটার্ন ওপেন করব এবং অ্যাভাটার ওপেন করব। অ্যাভাটার ওপেন করার জন্য অ্যাভাটার এবং এখান থেকে এই অ্যাভাটারটি নিলাম, আর এখান থেকে গার্মেন্টসটি নিলাম। তো এই কর্নারে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন আছে। একটি হলো ফুলনেস পয়েন্ট আর একটি হলো ফুলনেস লাইন। ফুলনেস পয়েন্ট হলো পয়েন্ট সিলেকশন করে লাইন মডিফাই করা বা পরিবর্তন করা, আর লাইন হলো লাইন সিলেকশন করে। তো এখান থেকে আমি কিছু কাজ দেখাবো কিভাবে, জাস্ট বেসিক ধারণা, এগুলোতে আমরা কিভাবে কাজ করব। এখান থেকে জাস্ট আমি একটি প্যাটার্ন নিলাম বা প্যাটার্ন তৈরি করলাম। এখানে আমি এই লাইনের মধ্যে দুটি পয়েন্ট দিলাম, টপ পজিশনে দুটি পয়েন্ট দিলাম। এবার এখান থেকে ফুলনেস পয়েন্ট এই অপশনটি সিলেকশন করলাম। এখান থেকে এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে আসবো। এবার দেখুন, আমি যদি এই লাইনটিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই লাইনটি সহজেই ঘুরছে, ঠিক 90 ডিগ্রি কিংবা আপনার যতটুকু প্রয়োজন এভাবে রোটেট করতে পারবেন। একইভাবে যদি আমি এখান থেকে এভাবে ক্লিক করি, তো এখানে খেয়াল করুন এখান থেকে আমি টপে থেকে নিচের দিকে সিলেকশন করেছিলাম, আর এবার নিচ থেকে উপরের দিকে, এবং এই লাইনটিতে ক্লিক করলে এটি নিচের দিকে ঘুরবে। তো দেখতে পাচ্ছেন ওকে। একইভাবে যদি আমরা এ পয়েন্টে ক্লিক করে সরাসরি এ পয়েন্টে চলে আসি তাহলে এই সাইড অথবা অপোজিট সাইড যে কোনো এক সাইড ঘোরানো যাবে। ধরুন আমি এই সাইডে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন এই সাইডটি ঘুরছে। একইভাবে যদি আমি এই পয়েন্ট সিলেকশন করে এখান থেকে ঘুরাই তাহলে দেখতে পাচ্ছেন এটিকেও ঘোরানো যাচ্ছে। তো এবার চলুন দেখি এটিতে আমরা কিভাবে একটি সঠিক কাজ করব। আমি এটিকে সিলেকশন করলাম এবং ডিলিট করে দিলাম। ধরুন এটি একটি স্লিপ। এই স্লিপটিতে সঠিকভাবে কাজ করছে না, এজন্য আমি একটি স্লিপ বের করে নিলাম। এখান থেকে আমি এডিট প্যাটার্ন সিলেকশন করলাম এবং এই লাইনটিকে সিলেকশন করব এবং এটির লেন্থ বাড়াবো। এবার ধরুন আমি এটি একটি বেসিক স্লিপ আছে, এই স্লিপটিকে পাফ স্লিপ বানাবো। তাহলে আমি এখান থেকে একটি লাইন টানবো। এখন আমি এই অপশনটিকে সিলেকশন করলাম এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করলাম। এবার দেখুন আমি এখানে ক্লিক করব।
তাহলে এখান থেকে ঠিক আমার যতটুকু প্রয়োজন 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি আমি এখানে মান বসাতে পারি 2.5। আমার স্লিপটি কিন্তু অলরেডি সহজেই ইনকেস হয়ে গেল। এবার ধরুন আমার উপরের সাইডে নয় নিচের সাইডে ইনকেস করা দরকার, তাহলে আমি ঠিক এখান থেকে এভাবে ক্লিক করব, এই লাইনটিকে সিলেকশন করব। তাহলে দেখতে পাচ্ছেন খুব সহজেই এই লাইনটিকে আমি ইনকেস করতে পারছি। আশা করি বুঝতে পেরেছেন এই পয়েন্টটি দিয়ে কিভাবে কাজ করবেন। তো আমরা যখন প্যাটার্ন তৈরি করব তখন আরো বিস্তারিত শিখব, আপাতত ধারণা দিলাম। আমি প্যাটার্নটিকে সিলেকশন করলাম এবং ডিলিট করে দিলাম। আর প্যাটার্ন সিলেকশন করার জন্য আপনারা জানেন আমি আগেও দেখিয়েছি ট্রান্সফর্ম, শর্টকাট হলো এ। এবার আমরা দেখব ফুলনেস পয়েন্ট, এখান থেকে ফুলনেস পয়েন্ট আমরা দেখলাম। এবার দেখব লাইন। আমি নতুন একটি প্যাটার্ন নেব, এই হলো নতুন প্যাটার্ন। আমি এখানেও পয়েন্ট দিয়ে নেব। ওকে, এবার এই লাইনটি সিলেকশন করে আমি এই লাইনটিকে সিলেকশন করব, পুরো লাইনটিকে সিলেকশন করলাম এবং এখান থেকে নিচের লাইনটি সিলেকশন করলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটি ডায়ালগস বক্স এসেছে, এখান থেকে বেশ কয়েকটি অপশন আছে দেখতে পাচ্ছেন, ফুলনেস, লাইন লেন্থ, ডিস্টেন্স মুভ, স্ল্যাশ লাইন, লেন্থ, ডিস্টেন্স মুভ। তো এগুলোতে ক্লিক করুন, আমি নিচের সাইডে ক্লিক করব। এভাবে এখান থেকে মান বসিয়ে করা যায়। তো এখানে 9.121 আছে, আমি এখানে 8 দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন শেপটি কিন্তু কমে গেছে। একটি কাট ওয়েস্ট বেল্ট বানাতে এভাবে সহজে আপনি কাট দিয়ে নিতে পারবেন। আমি এ লাইনের এই অংশটুকু সিলেকশন করলাম এবং এখান থেকে এই অংশটিকে সিলেকশন করলাম। এবার দেখুন এখান থেকে মান বসাবো। .5 বা এখান থেকে আমি দেব 0.2, অর্থাৎ যতটুকু প্রয়োজন। সুন্দর একটি শেপ হয়েছে। এবার আমি আরেকটি কাজ দেখাবো। ধরুন আমরা একটি ফ্রকের প্যাটার্ন বানাবো, তাহলে আমি একটি প্যাটার্ন নেব। এবার আমি এখান থেকে এই অপশনটিকে সিলেকশন করলাম, এই লাইনটিকে সিলেকশন করব। এরপর চলে আসবে এখানে। এবার এখান থেকে আমরা এই মানগুলো চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন আমার এই সাইড ইনক্রিজ হচ্ছে। আমার যতটুকু প্রয়োজনে আমি এখানে একসাথে মান বসাতে পারি। ধরুন আমার উপরে 3 ইঞ্চি আছে, নিচে আমি নেব 10 কিংবা 15। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি শেপ সহ আমার প্যাটার্ন হয়ে গেছে। আমি যদি আরো ক্লিয়ার করি, তাহলে ধরুন এখানে আমার একটি ফ্রকের ওয়েস্টের নিচে যে প্যাটার্নটি তৈরি করব সেটি হলো লেন্থ হলো আমি একটু ব্যাগে আসি।
উইথ হবে 15 আর হাইট হবে 25। ওকে, এবার এই অপশনটি সিলেকশন করব। এবার আমি এই অপশনটিকে সিলেকশন করলাম এবং এখান থেকে এই লাইনটি সিলেকশন করব, এরপর এই লাইনটি। এবার এখান থেকে ভ্যালু চেঞ্জ করব। আপনার যতটুকু প্রয়োজন। ডাউন সাইডে এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে না, আমার 15 থাকবে। আর টপ পজিশনে আমার যতটুকু প্রয়োজন, ধরুন এখান থেকে আমার ফ্লেয়ার লাগবে 32। তো দেখতে পাচ্ছেন আমার একদম সুন্দর একটি প্যাটার্ন হয়ে গেছে। ওকে, তো এই দুটি অপশন দিয়ে কীভাবে কাজ করবেন আমরা ধারণা নিলাম। আমরা যখন প্যাটার্ন তৈরি করব তখন আরও ক্লিয়ারভাবে বিস্তারিত শিখব। এবার আমি এই প্যাটার্নগুলো কীভাবে সিলেকশন করলাম এবং ডিলিট করে দিলাম। আমরা চলে আসি নিচের এই অপশনটিতে। তো দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল এস। আমি যদি কর্নারে ক্লিক করি তাহলে আরও কয়েকটি অপশন আসবে। পলিগন এইচ, রেক্ট্যাঙ্গেল এস, ইলিপস ই এবং স্পিরাল। এর কোনো শর্টকাট নেই। তো এগুলো দিয়ে আমরা কিভাবে কাজ করব? আমরা এই পলিগন অপশনটি সিলেকশন করলাম। তো দেখতে পাচ্ছেন আমরা সাধারণভাবে এই পলিগন সিলেকশন করে এভাবে লাইন টেনে কাজ করতে পারি। তো এখান থেকে লক্ষ্য করুন, আমরা যেমন ল্যাকটা বা আরও কিছু সফটওয়্যারে কাজ করে আমরা ডাইরেক্ট এভাবে লাইন টানতে পারি, কিন্তু এই সফটওয়্যারে এভাবে আপনি লাইন টানতে পারবেন না। আপনাকে অবশ্যই ইন্ড পয়েন্টে এসে ক্লোজ করতে হবে। অর্থাৎ আপনি যে কোনো কাজ করতে আপনাকে অবশ্যই এভাবে লাইন টেনে আপনাকে শেষ পয়েন্টে এসে ক্লোজ করে দিতে হবে। এরপর আসুন এখান থেকে আছে রেক্ট্যাঙ্গেল। তো আমরা সাধারণত কাজ করতে প্রথমে রেক্ট্যাঙ্গেল ব্যবহার করে থাকি। রেক্ট্যাঙ্গেল শর্টকাটটি হলো এস। এভাবে ফ্রিভাবে রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারবেন, অথবা এখানে একটি লেফট বাটনটি জাস্ট একটি ক্লিক করলে এভাবে ভ্যালু আসবে। এখান থেকে ভ্যালু বসিয়ে আমরা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারি। তো এগুলো জাস্ট বেসিক জিনিস, এগুলো সমস্ত সফটওয়্যারে হয়ে থাকে। এরপর আসুন এখান থেকে ইলিপস। অনেকগুলো পয়েন্ট এবং সে সাথে একটি গোলাকৃতি তৈরি হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা যখন ফ্রিভাবে এই পয়েন্টে ক্লিক করে টান দেই তখন আমরা যেদিকে নিচ্ছি সেদিকে যাচ্ছে এবং বিভিন্ন ডিজাইনের আকৃতি হচ্ছে। আমি যদি সরাসরি এভাবে মিডল পজিশন থেকে এভাবে সমস্ত থেকে এভাবে একটি গোলাকৃতি তৈরি করতে চাই তাহলে আমাকে শিফট বাটনটি এভাবে চেপে ধরতে হবে। এবার আমি এখান থেকে ব্যাগে আসলাম। এরপর দেখতে পাচ্ছেন স্পিরাল, অর্থাৎ অনেকগুলি রাউন্ড তৈরি করার জন্য। এবার লক্ষ্য করুন
এখান থেকে নিচে আরেকটি আইকন আছে, ঠিক এখান থেকে যদি আমরা কর্নারে ক্লিক করি তাহলে এখানেও এই অপশনটিতে ছিল পলিগন, এখানে ইন্টারনাল পলিগন লাইন, ইন্টারনাল রেক্ট্যাঙ্গেল, ইন্টারনাল এলিপস এবং ডাট। এখান থেকে লক্ষ্য করুন এখানে ছিল রেক্ট্যাঙ্গেল, পলিগন, রেক্ট্যাঙ্গেল, এলিপস, এখানে কিন্তু ঠিক একই। ডিফারেন্স হলো এখান থেকে ইন্টারনাল, অর্থাৎ আপনি প্রথমে একটি এরিয়া সিলেকশন করবেন, এরপর ইনসাইটে কাজ করতে পারবেন। যেমন আমি একটি রেক্ট্যাঙ্গেল নিলাম বা একটি এরিয়া সিলেকশন করলাম, আমরা কিন্তু এখান থেকে পলিগন দিয়ে কোনো ইন্ড পয়েন্ট ক্লোজিং ছাড়া কোনো কাজ করতে পারছি না। আমরা যদি এই কাজটি করতে চাই তাহলে আমাদেরকে ইনলাইন সিলেকশন করতে হবে, অর্থাৎ এখান থেকে ইন্টারনাল পলিগন বা লাইন সিলেকশন করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা লাইন টালি এবং ইন্টার ক্লিক করলাম তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইনটি শেষ হয়ে গেছে। অর্থাৎ আপনি প্রথমে একটি এরিয়া সিলেকশন করে সেই এরিয়ার ভিতরে আপনি এভাবে সিঙ্গেলে লাইন টেনে কাজ করতে পারবেন, যেটা আমরা সাধারণত ল্যাকটা সফটওয়্যার দিয়ে করে থাকি। এরপর এখান থেকে আমরা সিলেকশন করব ইন্টারনাল রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ এই এরিয়ার ভিতরে রেক্ট্যাঙ্গেল দেওয়ার জন্য। আমরা যদি বাহিরে রেক্ট্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে হবে না, অবশ্যই এই যে এরিয়া সিলেকশন করেছি এর ভিতরে করতে হবে। এরপর আসুন ইন্টারনাল ইলিপস, একই জিনিস গোলাকৃতির প্যাটার্ন তৈরি করার জন্য ঠিক ভিতরে। আমি এগুলি কিভাবে সিলেকশন করলাম এবং ডিলিট করে দিলাম। শার্টের ফিটিংয়ের জন্য সাধারণত আমরা এ ধরনের ডাট দিয়ে থাকি। তো প্রিয় ব্যাপার, আমরা এখান থেকে 3টি আইকনের বেসিক ধারণা নিলাম এবং আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। পরবর্তী ভিডিওতে আরও কিছু অপশন নিয়ে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আলাম বেলটিকে বাজিয়ে দিন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। শীঘ্রই চলে আসবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।